10, 20, 30। দেখুন বন্ধুগণ, এখানে ওনারা কতগুলো জিনিস দিয়েছেন আপনারা দেখতেছেন এখন। এই যে 1 2। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বন্ধুগণ, আজকে আমি আপনাদের সাথে একটা বিশেষ বিষয় শেয়ার করব। সেটা হচ্ছে বন্ধুগণ, ডিসেম্বর মাস আসলে যে যেখানে বা জব করে থাকে সবাইকে বোনাস দিয়ে থাকে এবং কেউ তার পাশাপাশি একটা গিফট দিয়ে থাকে। তো এটা হচ্ছে সেই গিফট বক্স। আমি এখন আপনাদের সামনে খুলবো, এটার ভিতরে কি আছে দেখবো। আমি এখনো খুলি নাই। আর এটা হচ্ছে দেখতেছেন একটা খাম, এটার ভিতর টাকা মানে ইউরো দেওয়া আছে, কত ইউরো দেওয়া আছে আমি সেটা জানি না। আমি এখন আপনাদের সাথে সামনেই খুলবো, তখন দেখবো, আমিও জানবো কত টাকা আছে এটার ভিতরে। এবং কি এটা হচ্ছে আপনি এক ধরনের গিফট বাউচার বলতে পারেন। আর যে আমাদের যে বোনাসটা আসে ওটা কিন্তু ওনারা কিন্তু ব্যাংকে দিয়ে থাকে, ওটা হচ্ছে আলাদা একটা চ্যাপ্টার। ওটা কিন্তু বেতনের সাথে দিয়ে থাকে ওনারা বোনাসটা। তো এটা এক ধরনের বোনাস, মানে কি এটা এক ধরনের গিফট উপহার হিসেবে দিয়ে থাকে আর কি। সেই যাই হোক, তো এখন আমি খুলবো, এটার ভিতরে কি আছে দেখাবো আপনাদের সাথে। তো বন্ধুগণ, এখানে আরেকটি কথা উল্লেখ না করলে নয়, সেটা হচ্ছে প্রত্যেক বছরে কিন্তু আমরা এই ধরনের গিফট পেয়ে থাকি বা এই ধরনের খাম পেয়ে থাকি, টাকা পেয়ে থাকি আমরা। তো কখন আমি ভিডিও করি নাই, ভাবলাম আপনার সাথে বিষয়টা শেয়ার করি আজকে। আপনারা একটা বিষয় জানলেন বা দেখলেন। বা আসলে বন্ধুগণ, এটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে মূলত এটা একটা মোটিভেশন করে থাকে কোম্পানির পক্ষ, আমরা যেন ভালো কাজ করি যেন সামনের দিনগুলোতে, এটাই একটা উদ্দেশ্য। আর তো বড়দিন তো একটা থেকে যায়, একটা কথা থেকে যায় সেখানে। সে যাই হোক, তো আসুন বন্ধুগণ, আমরা এখন খুলবো এটা, দেখি এখানে কি আছে ভিতরে। আমার যাদের বলছিল খুলবে, কিন্তু ও এখন আসে নাই। সে যাই হোক, ও এসে কাজ দুষ্টামি করতেছে। তো এখন আমিও খুলতেছি ভিডিও বক্সটা, দেখি এটার ভিতরে কি আছে বক্সের ভিতরে। এই যে দেখতেছেন বন্ধুগণ, এটা হচ্ছে পাস্তা, মানে নুডলস বই থাকি আমরা। এটা কিন্তু অনেক ভালো মানের একটা পাস্তা দিয়েছেন। তারপরে এই যে দেখুন, এটা হচ্ছে এক ধরনের বিস্কিট, টেস্টি একটা বিস্কিট। তারপরে এটা হচ্ছে আপনার, এগুলো কি বলে, বাদামের এক ধরনের একটা মিষ্টি জাতীয় একটা জিনিস। বুঝতেছেন আপনারা, এই যে এটা। তারপরে এটা ওরা আমাকে মানে একটা ইয়া করছে আর কি, এই যে আমাদের কোম্পানির নাম হচ্ছে ফায়দা, একটা নাম ফায়দা, ওখান থেকে একটা আমাকে আমাকে উইশ করছে। এটা হচ্ছে বন্ধুগণ ফানেতনে, অর্থাৎ ফানেতনে মানে হচ্ছে কেক, অর্থাৎ কেক বলতে পারেন এটা। দেখছেন এই কেকটা কি দিয়ে তৈরি, ভিতরে কি কি আছে, কিশমিশ, বাদাম, আরো অনেক ধরনের কিছু আছে এখানে। তারপরে এই যে এটা হচ্ছে একটা বিস্কিট, দেখছেন বিস্কিটের প্যাকেট। তারপরে এটা হচ্ছে কিটক্যাট বলতে পারেন আপনারা, কিটক্যাট দিয়েছে। তারপরে দেখুন, এটা হচ্ছে আপনার একটা কফির গুঁড়া আর কি, যারা কফি খায় ওরা কিন্তু এই গুঁড়াটা ইউজ করতে পারবে। তারপরে শেষ, এটা হচ্ছে বন্ধুগণ লিনটিকি, অর্থাৎ এগুলো হচ্ছে মসুর ডাল বন্ধুগণ, আধা কেজি মসুর ডাল দিয়েছেন। আর শেষমেশ যেটা দেখতেছেন, এটা হচ্ছে একটা মদ, যদিও আমি আমি মদ সিগারেট পছন্দ করি না বা আমি খাই না। তো এটা এখন আমি কি করবো, এটা তো হারাম আমার জন্য, আমি এগুলো যেহেতু পছন্দ করি না। এটা ওদের নিয়ম অনুযায়ী ওনারা প্যাকেট করছে, যেহেতু সবার জন্য একই নিয়মের একই প্যাকেট করছে। তো বন্ধুগণ, এটা আমি কি করবো এখন, কি ভেঙে ফেলবো নাকি অন্য কাউকে দিয়ে দিব, আপনারা কমেন্টে জানাবেন আমি কি করবো এটা নিয়ে। তো এটা তো আমি পছন্দ করি না বা আমি খাই না। সেই যাই হোক, দেখুন বন্ধুগণ, এখানে ওনারা কতগুলো জিনিস দিয়েছেন আপনারা দেখতেছেন এখন। এই যে 1 2 3 4 5 6 7টা আইটেম দিয়েছে, 8টা আইটেম দিয়েছেন। আর এটাও দিয়েছেন, এটা তো আমি খাই না, এটা আমার জন্য হারাম। সেই যাই হোক, আর এটা হচ্ছে সেই খাম। দেখবে এখন এর ভিতরে কি আছে, খুলবো। যাবে তুমি খুলবা? খুলবা না, যাবে খুলবে না। দেখি বন্ধুগণ, আমি খুলি, দেখি এখানে কি আছে ভিতরে। দেখি এখানে কত টাকা আছে, হয়তো বা 100 টাকা বা 150 ইউরো হতে পারে। দেখি কত টাকা আছে এখানে। ওয়াও, দেখুন বন্ধুগণ, এখানে মোট 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100। বন্ধুগণ মোটামুটি এখানে, ওয়াও, এখানে এটা না বন্ধুগণ, দেখুন এখানে 100 ইউরো আছে, মানে এটা একটা গিফট, আমরা এটাকে বল মানে গিফট কুপন বলতে পারি। দেখুন এখানে লেখা আছে 10 ইউরো, কোথায় এই যে 10 ইউরো লেখা আছে। তো এটা একটা 10 ইউরো সমান কাজ করবে। তো মোটামুটি আমাকে এখানে 100 ইউরো দিয়েছে, আমি এই 100 ইউরোটা ওনারা কিন্তু এখানে লিখে দিয়েছে আমি কোন কোন জায়গায় এই টাকাটা আমি এখানে ইউজ করতে পারবো, এখানে লেখা আছে। এখানে লেখা আছে আমি টাকা, এই কার্ডগুলো আমি কোথায় ইউজ করতে পারবো। তো এখানে বন্ধুগণ এক একটা 10 ইউরো হিসাবে কাউন্ট হবে, দেখতেছেন আপনারা। সেই যাই হোক, ওয়াও, দেখুন বন্ধুগণ, তো চিন্তা করে দেখুন বন্ধুগণ, এক একটা মালিক বা প্রতিষ্ঠান দেখুন বছর শেষে তার শ্রমিকদের জন্য বা তার কর্মচারীদের জন্য দেখুন কত টাকা, কত লক্ষ টাকা খরচ করে থাকে।
প্রত্যেক বছর বড়দিন উপলক্ষে। তো বন্ধুগণ, এটা হচ্ছে আপনাদের সাথে বিষয়টি শেয়ার করা। দেখুন, তো এটা শুধু আমি পেয়ে থাকি তা কিন্তু নয়, যারা বন্ধুগণ ফ্যাক্টরিতে কাজ করে থাকে বা অন্য জায়গায় কাজ করে থাকে, ওনারা মূলত এই ধরনের পেয়ে থাকে। তো কারো ক্ষেত্রে কম বেশ হয়ে থাকে, বা টাকার ক্ষেত্রে কারো ক্ষেত্রে টাকা আবার মানে যে এই যে গিফট প্রাইজ বন্ড এগুলো অনেকে পায়, আবার অনেকে পায় না, অনেকে দেয় না, আবার অনেক ডিপেন্ডস করে কোম্পানির উপর, কোম্পানি কেমন বছর শেষে কেমন ইনকাম করে থাকে। তো বন্ধুগণ, এটা হচ্ছে আমার আজকের ভিডিওটি কেমন লাগলো জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। বন্ধুগণ, ভিডিও শেষ পর্যায়ে এসে একটি কথাই বলবো, সেটা হচ্ছে সেবার মাধ্যমে এগিয়ে যাওয়াই প্রকৃত কল্যাণ। আপনি ভালো থাকুন এবং আপনার কাছের লোকদেরকে ভালো রাখার চেষ্টা করুন। থাকবেন আনন্দ লোকে, থাকবেন মঙ্গলালোকে। আপনাদের প্রত্যেকের জীবন যেন হয় শান্তি এবং আনন্দময়। দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।